আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। যুদ্ধবিরতির লক্ষ্যে সরাসরি আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে আলোচনার মধ্যে লেবাননে বহবহ হামলা চালাল ইসরায়েল। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার 15 এপ্রিল রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাউরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কামান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্যে সরাসরি আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ নিজেদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আশা প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার 14 এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহে এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার অংশ নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, উভয় পক্ষ একটি নির্দিষ্ট সময় ও স্থানে সরাসরি সংলাপে বসতে একমত হয়েছে। ইসরায়েল লেবাননের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্র করা এবং উগ্রবাদী অবকাঠামো ধ্বংস করার বিষয়ে সমর্থন জানিয়েছে। তারা মনে করে সরাসরি আলোচনার মাধ্যমেই দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ওয়াশিংটনে আলোচনার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল। একদিকে ওয়াশিংটনে যখন কূটনীতিক আলোচনা চলছে, অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আরও জোরালো হয়েছে। সাধারণ মানুষের আশা ছিল ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও রাখা হবে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে জনমনে চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার 14 এপ্রিল দক্ষিণ লেবাননের একমাত্র সচল হাসপাতাল তেবনিনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুধু হাসপাতাল নয়, ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বোমাবর্ষণ চলছে। জাতিসংঘ নির্ধারিত সীমান্ত বা ব্লু লাইন সংলগ্ন এলাকাগুলোতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়ে পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, একটি তথাকথিত বাফার জোন তৈরির লক্ষ্যেই ইসরায়েল এই ধ্বংসলীলা চালাচ্ছে।